এটা কার সাথে তার তুলনা হতে পারে? আমরা ফেরাউনের কথা বলি, আমরা নমরুদের কথা বলি। এ যেন সেই নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে এক লেডি ফেরাউন হয়ে তিনি এদেশের মানুষ, নিজ দেশের শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেন। উপস্থিত এলাকাবাসী, আমরা তাদের এই বীরত্ব গাথা ইতিহাস নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনা, তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদেন, কেউ কুমিরের কান্না কাঁদেন, এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না। বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে তারা অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য, কলঙ্ক লেপন করে চলছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। বরং আমাদের এই পট পরিবর্তন, 5ই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান, এটা গৌরবান্বিত হয়েছে। পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার, ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ তারা অপতথ্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে ভাই? অত্যাচার তো করছে না আপনারা, শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন, যে আন্দোলনের জন্য 15-16 বছর বিএনপি সহ গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সেই লড়াইয়ের পটভূমির উপরে স্কুল কলেজের ছাত্ররা এগিয়ে এসে রাস্তায় অবরোধ করে। এর সাথে শ্রমিক জনতা একত্রিত হয়ে এই লড়াই করে। প্রায় 2000-এর মতো মানুষ ঢাকা সহ সারা বাংলাদেশে হত্যা করে শেখ হাসিনা। এই যে আত্মদান, এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান, এই আত্মদান গৌরবান্বিত আত্মদান। এই আত্মদান পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা, গণতন্ত্র অর্জনের জন্য যে রক্ত ঝরে রাজপথে, তার সাথেই তুলনীয়, তার সাথেই একসাথে আমরা এটার